আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ গতি চ্যাপ্টারের আমি একটি অঙ্ক এখানে উপস্থাপন করব। আহ, দেখো এই গতি চ্যাপ্টারে কিরকম অঙ্ক আসে। এই যে একটি অঙ্ক আমরা এখানে নিয়েছি, যে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। এখানে সময় দেওয়া রয়েছে 0, 20, 40, 60, 80, 100, 120 ইত্যাদি সেকেন্ড হিসাবে সেকেন্ড এককে দেওয়া রয়েছে। আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। আর সেটা হচ্ছে জিরো সময়ে, 0 সেকেন্ড সময়ে জিরো ছিল, 20 সেকেন্ড সময়ে সেটা হয়েছে 4 মিটার পার সেকেন্ড, 40 সেকেন্ড সময়ে সেটা হয়েছে 8, 60 সেকেন্ডে সেটা হয়েছে 12, 80 সেকেন্ডে সেটা হয়েছে 12। মানে ব্যাগটা ঠিক রয়েছে, এভাবে আস্তে আস্তে পরে দেখা যায় কমছে। তো আমরা আজকে অঙ্কটি দেখব, যে এখানে বলা হয়েছে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে 1 নম্বর অঙ্কটি চলো শুরু করি, মানে ক নম্বর অঙ্কটিতে যেহেতু বলা হয়েছে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড হচ্ছে 60 মিনিটে, 60 সেকেন্ডে 1 মিনিট, সাথে আরো 20 সেকেন্ড, অর্থাৎ টোটাল 80 সেকেন্ড। আসলে এখানে এই প্রথম 80 সেকেন্ডের কথা বলা হয়েছে। তো প্রথম 80 সেকেন্ডের জন্য আমি কিভাবে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, খেয়াল করো। এটা বিভিন্ন উপায়ে করা যায়, তবে আমি এই উপায়ে করব, তোমাদের জন্য এটা সহজ হবে। এখানে আমি লিখব, দেখো গাড়িটির প্রথম 20-0 = 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে S1। এই S1 এর মান হচ্ছে, খেয়াল করো, u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে আদিবেগ হচ্ছে, দেখো এই 20 সেকেন্ড সময়ের ভিতরে প্রথম 20 সেকেন্ড সময়ের জন্য আমরা নির্ণয় করছি, সেটা হচ্ছে আদিবেগ হচ্ছে 0 এবং শেষ বেগ হচ্ছে 4। তাহলে 0 + 4/2, আর সময় হচ্ছে টি, টি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে উপরে 4 আর নিচে হচ্ছে 2, ভাগ করলে হবে 2 ইন্টু 20, দ্যাট মিনস আমাদের হবে 40 মিটার। গাড়িটি প্রথম 20 সেকেন্ড সময়ে 40 মিটার যায়। আচ্ছা, এই হচ্ছে এখান থেকে এতটুকুর ব্যাপার। এরপরে আমরা লিখব দ্বিতীয় কত সেকেন্ড, এই 20 থেকে 40 সেকেন্ড, অর্থাৎ 40 - 20, টোটাল 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে S2 দিয়ে লিখি, সেটাও u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউর মান হচ্ছে এইখানে, খেয়াল করো, এই 20 সেকেন্ডের জন্য, অর্থাৎ এটা হচ্ছে টোটাল 40 সেকেন্ড, শুরু হয়েছে 20 সেকেন্ড থেকে, সুতরাং এখানে সময়ের পার্থক্য হচ্ছে 20 সেকেন্ড। আর এই 20 সেকেন্ড সময়ে গাড়িটির আদিবেগ হচ্ছে 4 আর শেষ বেগ হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, আর টি এর মান হচ্ছে এই যে এই 20 সেকেন্ড সময়, এখানে 20। সুতরাং এর মান হবে, আমরা যদি এই 10 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে আমাদের এখানে 10, আর এখানে হচ্ছে 8 আর 4 12 গুণ 10 = 120 মিটার। আচ্ছা, দ্বিতীয় 20 সেকেন্ডে যাবে 120 মিটার। এবার আমরা লিখে রাখি, S1 এর মান হচ্ছে আমাদের 40 মিটার, S2 এর মান হচ্ছে আমাদের 120 মিটার। যেহেতু আমার বোর্ডে জায়গা নাই, তাই আমি এটা এভাবে করছি। আচ্ছা, এবার লিখবো কি, দেখো পরবর্তী তৃতীয় 20 সেকেন্ড সময়, কিভাবে 60 থেকে 40 যদি আমরা বাদ দিই,
তারপর লিখবা তৃতীয় তৃতীয় সেই 60 থেকে 40 বাদ দিব, সেটা হবে 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এই দূরত্বের মান হচ্ছে s3 ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এগুলোতে 1 2 3 এগুলো দেওয়ার দরকার নেই, কারণ আমরা এই s3 নিয়ে আলোচনা করছি, এটাই সুন্দর করে লিখে দিয়েছি। ইউর মান হচ্ছে এই দেখো, এই 40 থেকে 60 সেকেন্ড যে সময়টুকু, অর্থাৎ এই 20 সেকেন্ডে আদি বেগ হচ্ছে 8 প্লাস শেষ বেগ হচ্ছে 12 আর ডিভাইডেড বাই 2 ইন্টু টাইমের মান হচ্ছে এই 20 সেকেন্ড সময়। তাহলে আমার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 10, 8 আর 12 হচ্ছে 20 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 200 মিটার। আচ্ছা, আমাকে বলা হয়েছে 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে আরো 20 সেকেন্ড রয়েছে। সুতরাং আমরা বলতে পারি শেষ 80 বিয়োগ 16 ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব s4 ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, ইউর মান কত? ইউর মান হচ্ছে 12 প্লাস ভি এর মান কত? তাও 12 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান হচ্ছে 820। তাহলে 820 দিয়ে 2 দিয়ে যদি 20 কে ভাগ করি তাহলে হয় 10, 12 12 24 হ্যাঁ গুণ 10 ইজ ইকুয়াল টু 240 মিটার। এই হচ্ছে আমার টোটাল প্রথম 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি বলতে পারি একসাথে এখন যোগ করে দিব। অতএব গাড়িটির অতএব গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ড এ মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু s1 যোগ s2 যোগ s3 যোগ s4। আচ্ছা, তাহলে আমরা কি পাই? s1 এর মান হচ্ছে 40, s2 এর মান হচ্ছে 120, s3 এর মান হচ্ছে 200 আর s4 এর মান হচ্ছে 240। সুতরাং আমরা যদি সবগুলো অঙ্ক যোগ করি তাহলেই হয়ে যাবে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। সেটা হচ্ছে কত? 60 আর 40 100 200 300 and 400 500 and 600 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের উত্তর। এবার চলো দ্বিতীয় অঙ্কে যাই। সুতরাং দ্বিতীয় অঙ্কে কি বলা হয়েছে একটু খেয়াল করি আমরা। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে গাড়িটির 45তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, তার আগে বলে নিই, এইভাবে প্রতিটি পার্টের জন্য আলাদা আলাদা করে তুমি যত সময় চাওয়া হবে ইনশাল্লাহ তত সময় পর্যন্ত এই দূরত্ব নির্ণয় করতে পারবে। এবার খেয়াল করো, গাড়িটির 45তম সেকেন্ড, এখানে একটা কথা বলা হচ্ছে 45তম সেকেন্ড, গুরুত্বপূর্ণ একটা জায়গা। 45তম সেকেন্ড, আমি এই জায়গাটুকু মার্কিং করে রাখলাম। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো 40 আছে 60 আছে, ঠিক এর মাঝামাঝি কোনো একটা সময়। আর যেহেতু এখানে বলা হয়েছে তম সেকেন্ড, এই তম শব্দের অর্থ হচ্ছে 1 সেকেন্ডের জন্য। যেহেতু তম বলা হয়েছে তাহলে তোমরা অবশ্যই বুঝে নেবে যে এখানে 1 সেকেন্ডের জন্য বলা হয়েছে। তাহলে আগে এই 40 সেকেন্ড পর্যন্ত আগের নিয়মে অঙ্ক করে নেবে, তারপরে যে কাজটা করতে হবে খেয়াল করো,
এই 45 সেকেন্ড পর্যন্ত আমাদের দূরত্ব মানে মানে 45 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করতে হবে। 40 এবং 60 মাঝামাঝি সময়টুকু হচ্ছে 45 তম সেকেন্ড। তো সেটা কিভাবে বের করব খেয়াল করো। তাহলে আমরা ক নম্বরে তো পেয়েছি যে প্রথম যে 20 সেকেন্ড, সেই প্রথম 20 সেকেন্ডে গাড়িটি অতিক্রম করে 40 মিটার। প্রথম এটা আমরা লিখব কি ক হতে পাই, ক হতে পাই প্রথম 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S1 এর মান পেয়েছিলাম আমরা কত 40 মিটার, এবং এবং দ্বিতীয় 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S2 এর মান পেয়েছিলাম আমরা কত 8×4 = 120 মিটার। ওকে, এই দুইটা কথা আমরা মোটামুটি লিখে ফেলবো। কমপ্লিট। তারপরে একটা জিনিস খেয়াল করো, এই দুইটা কথা আমরা লেখার পরে আমার জায়গার স্বল্পতার কারণে আমি মুছে ফেলছি। তোমরা অবশ্যই জানো যে মুছবে না, মানে তোমাদের এই অংশটুকু অবশ্যই দরকার। এবার লিখবে তৃতীয় 60 থেকে 40 অর্থাৎ 20 সেকেন্ড সময়ে গাড়িটির ত্বরণ নির্ণয় করবে। এই জায়গায় ত্বরণ A = V - U/T, এই ত্বরণ নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো, এই যে V শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 12, আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 8, আর সময় কত, সময় হচ্ছে 20। তাহলে আমার এখানে হয় 4 আর 20, আচ্ছা 4×5 = 20, 1/15, তাহলে আমরা পাই 0.2 মিটার/সেকেন্ড স্কয়ার। এইখানে এই পয়েন্টে এই এতটুকু জায়গার ভিতরে 40 থেকে 60 সেকেন্ড সময়ের ভিতরে গাড়িটির ত্বরণ হচ্ছে 0.2 মিটার/সেকেন্ড। এই ত্বরণটুকু বের করে নিলাম, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন আমরা বলবো গাড়িটির ঠিক আছে, যে আমাদের 40 থেকে 45 অর্থাৎ শেষ 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব এই শেষ 5 সেকেন্ড, কোন 5 সেকেন্ড, 40 থেকে 45। তাহলে আমি যদি এইভাবে লিখি 45 - 40 অর্থাৎ 5 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, এক্ষেত্রে তার সূত্রটি হবে S3 = UT plus half AT স্কয়ার। আশা করি এই জায়গাটুকু একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। 40 সেকেন্ড পর্যন্ত আমরা আমাদের নরমাল যে কোন করে অঙ্ক বের করেছিলাম সেইভাবে বের করে ফেলবো। আর যখন আমরা এই 45 সেকেন্ডের কথা বলা হয়েছে তখন আমরা এই 40 থেকে 45 চিন্তা করব, আর তখন আমরা এই ত্বরণ দিয়ে এই অঙ্কটুকু বের করব। এই অংশটুকু বের করতে আমাদের ত্বরণ প্রয়োজন হবে। ওকে, এখন আমরা ত্বরণের মান পেলাম। এখন আমরা এই জায়গায় S3 এর জায়গায় এই মানগুলো বসিয়ে পাই। ইউ এর মান আদি বেগ কত, আদি বেগ হচ্ছে কত 8, টাইমের মান কত 5 সেকেন্ড, প্লাস হাফ এর মান হচ্ছে 0.2 আর টির মান হচ্ছে 5 স্কয়ার। আশা করি আমরা বুঝতে পারছি।
এখন আমাদের অঙ্ক করতে হবে প্লাস এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে 0.1 5 5 25 2.5 অর্থাৎ এখানে হয় আমাদের 42.5 মিটার। এখন এই পয়েন্টটা খেয়াল করো, প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল 40 মিটার, তারপরের 20 সেকেন্ড সময়ে আমাদের অতিক্রান্ত দূরত্ব হয়েছে 120 মিটার। আর ঠিক তার 5 সেকেন্ড সময় অর্থাৎ 20 20 আর এই যে 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 42.5 মিটার। টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? অতএব আমি লিখব প্রথম 45 সেকেন্ড এ গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান, হ্যাঁ প্রথম 45 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এইখানে লিখবো এস সমান সমান কত, বা S45, এইভাবে 45 সাফিক্স লিখে দিতে পারি। সেটা হবে কত, 40 মিটার যোগ 120 মিটার আর শেষে এই 5 সেকেন্ডের জন্য 42.5 মিটার। টোটাল আমার হয় এখানে 60 200 160 200 202.5 মিটার। এই 45 সেকেন্ড সময়ে গাড়িটি আমাদের টোটাল 202.5 মিটার দূরত্ব অতিক্রম করে, কিন্তু বলা হয়েছে 45তম সেকেন্ড। সুতরাং আমরা দেখব যে 44 প্রথম 44 সেকেন্ড পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথম 40 সেকেন্ড পর্যন্ত তো আমাদের গাড়ির দূরত্ব আমরা সবাই মোটামুটি বের করে ফেলেছি। এবার শেষ 4 সেকেন্ড পর্যন্ত গাড়ির দূরত্ব বের করব। তাহলে লিখব শেষ 44 বিয়োগ 40 সমান সমান 4 সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম লিখে ফেলি, ওকে, বা এস না লিখলেও হবে, অতিক্রান্ত দূরত্ব S3 লিখলাম। সেটা হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এর মান দ্বারা, ইউর মান একই 8, অর্থাৎ এটা 40 সেকেন্ড থেকে শুরু হয়েছে 8, আর টাইম হচ্ছে কত, এই যে 4 সেকেন্ড, এটা হবে 4 সেকেন্ড আর প্রথমটা হবে 5 সেকেন্ড, প্লাস হাফ এর মান হচ্ছে 0.2 আর টি এর মান হচ্ছে 4 স্কয়ার, ওকে। 4 টাইম 8 4 32 প্লাস 0.1 4 4 16 1.6 অর্থাৎ 33.6 মিটার অতিক্রম করবে শেষ 4 সেকেন্ডে। শেষ 4 সেকেন্ডে অতিক্রম করবে কত, 33.6 মিটার। অর্থাৎ গাড়িটি যদি আমি চিন্তা করি, খেয়াল করো, আমি যদি এইখানে আরেকবার অঙ্ক করি, প্রথম 20 সেকেন্ডে 40 মিটার, তারপরে 20 সেকেন্ডে 120 মিটার, তারপরে 4 সেকেন্ডে হবে 33.6 মিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে 40 120, আচ্ছা এটা হচ্ছে সেই 4 সেকেন্ড, এখানে তলে নিচে লিখলাম, আর এটা হবে 33.6। তাহলে আমরা পাই 160 93.6 মিটার। তাহলে এই যে বাকি 1 সেকেন্ড, হ্যাঁ এই 1 সেকেন্ড মানে 45তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তার আগে আমি লিখে ফেলি এখানে, অতএব 44 প্রথম 44 সেকেন্ডে গাড়িটির কি অতিক্রান্ত দূরত্ব এই 44তম সেকেন্ড, তো তাই এখানে 44 লিখি,
সেটা হবে S1 যোগ S2 যোগ S3। ওকে, সেটা S3। আচ্ছা, এই S1 এর মান কত, বা এখানে যদি শুধু S প্রাইম লিখি নো প্রবলেম, এই যে এই S3 এর পরিবর্তে S প্রাইম লিখি, এটা আসলে তোমার ইচ্ছার উপর নির্ভর করে, আমার খেয়াল হচ্ছে না আমি কি লিখেছি। S1 এর মান হচ্ছে 40, S2 এর মান হচ্ছে 120, আর এটা হচ্ছে 33.6। টোটাল আমার অতিক্রান্ত দূরত্ব 160, 199, 190, 93.6 মিটার। এই হচ্ছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব শুধুমাত্র 44 সেকেন্ডে। আর আর 45 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 45 সেকেন্ডে হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্বটা ছিল 160, 202.5 মিটার। তাহলে এই যে পার্থক্য, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে সে কতটুকু রাস্তা পার হলো, সেটাই হবে অতএব 45তম সেকেন্ড, এটা তম। আর এখানে প্রথম 44 সেকেন্ড, প্রথম 45 সেকেন্ড, তম সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে, আচ্ছা দূরত্ব, হ্যাঁ, এই আমরা দেখো এস, আর এই 40s 45 th লিখে দিলাম, অর্থাৎ এই একটি সেকেন্ড, এটা আমরা উপরে প্রেফিক্স হিসাবে লিখলাম। আর সেই একটি সময় হবে কত? 202.5, এটা হচ্ছে টোটাল 45 সেকেন্ডে, আর তার থেকে বিয়োগ দিব আমরা 193.6, এটা হচ্ছে টোটাল 44 সেকেন্ডে। তাহলে বাকি 1 সেকেন্ড, অর্থাৎ 44 থেকে 45তম সেকেন্ডে সে কতটুকু অতিক্রম করে, এটা বিয়োগ করলে যে ফলাফল হবে সেটাই হবে আমাদের গাড়িটির 45তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। এখানে বলা হয়েছে গাড়িটির সময় বেগ লেখা অঙ্কন করে বিশ্লেষণ করে। এখানে সময় আর বেগ তো দেওয়াই রয়েছে, সময় হচ্ছে সেকেন্ড আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটি গ্রাফ আঁকি, আমরা সবসময় একটি গ্রাফ নিব। এই গ্রাফের এই দিক হবে ওয়াই আর এই দিক হবে এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর এই হচ্ছে এক্স, আর এই হচ্ছে ওয়াই, আর এই হচ্ছে ওয়াই প্রাইম। ওকে, এদিক দিয়ে আমরা নিব সময়, সময় সেকেন্ডে, আর এটা তিন চিহ্ন দিয়ে দিই, আর এদিক দিয়ে আমরা নিব বেগ মিটার পার সেকেন্ডে, এদিক দিয়ে হবে। তাহলে আমাদের এখানে সময় 0, এই হচ্ছে 0, এই হচ্ছে 20, এই হচ্ছে 40, এই হচ্ছে 60, এই হচ্ছে 80, এই হচ্ছে 100, এই হচ্ছে 120 সেকেন্ড। এখন যেহেতু ব্যবধানটা হচ্ছে দেখা যাচ্ছে 048, তাহলে আমি প্রত্যেকটার 2 ধরি, তাহলে 2, 4, 6, 8, 10, 12, এই হচ্ছে তার ব্যাগের এককগুলা। ওকে, এখন আমাদের প্রথম 0-তে 0, 0-তে 0, তারপরে 20-তে 4, 20-তে 4, তারপরে আমরা পাচ্ছি 40-এ 8, এই হচ্ছে 40-এ 8, তারপরে আমরা পাচ্ছি 60-তে 12, এই 60-তে 12, তারপরে আমরা 80-তে পাচ্ছি 12, তারপরে আমরা 100-এ পাচ্ছি 6, 100-এ 6 হচ্ছে এই যে এটা, তারপরে আমরা পাচ্ছি 100-এ 6 পাওয়ার পরে আমরা পাচ্ছি 120-তে 0, এই যে 120-তে 0। তারপরে এখন আমরা যদি আমি এই লাইনগুলোকে যুক্ত করি, তাহলে স্কেল দিয়ে যুক্ত করলে এই হচ্ছে একটা ঢাল, তারপরে আমরা পাবো এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দুতে, আর এই বিন্দু থেকে এই বিন্দুতে। মোটামুটি আমাদের ঢালটা এরকম 3টা ঢালে বিন্যস্ত হবে। তো মোটামুটি হয়ে গেল, এখন একটু বিশ্লেষণ করব। দেখো, খেয়াল করো, আমাদের বলা হয়েছে সময় বেগ লেখচিত্র অঙ্কন করো। আমরা কিন্তু অলরেডি সময় বেগ লেখচিত্র অঙ্কন করে ফেলেছি। এবার আমরা এবি ঢাল বরাবর, অর্থাৎ প্রথম 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে গাড়িটি সমতরণে চলছে।
এই যে এবি ঢাল বরাবর আমরা যদি এই বিন্দুকে বলি এ, এই বিন্দুকে বলি বি, এই বিন্দুকে সি, আর এই বিন্দুকে ডি, আর এই বিন্দুকে ই। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমার শুধু ডি লিখলেই হয়, কারণ কি, কারণ আমরা এই ঢালটা কিন্তু একটা ঢাল, তারপরে এইটা একটা ঢাল, আর সম্পূর্ণ একটা ঢাল। এখানে যদি একটু আঁকা বাঁকা হয়ে যেত তাহলে আমি একটা পয়েন্ট দিতাম, যেহেতু দেওয়া প্রয়োজন নেই তাই আমরা এবি ঢাল বরাবর প্রথম 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বৃদ্ধি পাচ্ছে, এখানে গাড়িটি সমতরণে চলছে, আমি কিন্তু বিশ্লেষণ করছি। এখন এবি ঢাল বরাবর গাড়িটির কি ত্বরণ, গাড়িটির ত্বরণ আমরা লিখতে পারি, গাড়িটির ত্বরণ এবি ইজ ইকুয়াল টু, আমরা এটা মুছে ফেলি, এবি ইকুয়াল টু কি, ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এক্ষেত্রে ইউ এর মান হচ্ছে কত, এক্ষেত্রে ইউ এর মান হচ্ছে, অর্থাৎ আদি বেগটা হচ্ছে আমাদের 0, আর শেষ বেগটা হচ্ছে 12, তাহলে 12 মাইনাস 0 ডিভাইডেড বাই 60। এখন আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা পাই 12 ডিভাইডেড বাই 60, দ্যাট মিনস 1/5 ইজ ইকুয়াল টু 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এবি বরাবর তার ত্বরণ। ওকে, এবার আসি, আমরা একটা ত্বরণ পেয়ে গেলাম, ঠিক আছে, এবার আসি আমরা কোন বিসি বরাবর যে ত্বরণটা, অর্থাৎ এটা তো আমাদের একটা রেখা, এটা আমাদের একটা রেখা, আর এটা আমাদের একটা রেখা, তাহলে বিসি বরাবর যে ত্বরণ, এই বিসি বরাবর হচ্ছে আমাদের 20 সেকেন্ডের জন্য, অর্থাৎ 80 থেকে 60, 80 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কি সমবেগে চলছে। এখানে দেখো কোনো উপর বা নিচে নাই, অর্থাৎ বেগ সমান রয়েছে, আদি বেগও 12, শেষ বেগও 12, তাই এটি সমবেগে চলছে, এখানে ত্বরণ নেই। এক্ষেত্রে ত্বরণ কত, বিসি বরাবর 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ, এটাও ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান হচ্ছে আমাদের 12, ইউর মান হচ্ছে 12, আর টাইম হচ্ছে 20 সেকেন্ড। যেহেতু 12 থেকে 12 গেলে 0, আর 0 রে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে গাড়িটির ত্বরণ 0। ওকে, এবার আমরা আরেকটু সামনে আগাই, তাহলে সিডি ঢাল বরাবর, এই সিডি ঢাল বরাবর অর্থাৎ 120 থেকে 80 যদি বিয়োগ করি, সেই 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ হ্রাস পেয়েছে, এই সময়টুকু পর্যন্ত গাড়িটির বেগ হ্রাস পেয়েছে, সুতরাং এখানে গাড়িটি ঋণাত্মক ত্বরণে চলছে, আর এই ঋণাত্মক ত্বরণের মান হচ্ছে আমাদের সিডি ঢাল বরাবর 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ এ সিডি, এ হচ্ছে ত্বরণ আর সিডি হচ্ছে আমি সাফিক্স দিয়েছি যে সিডি পর্যন্ত, তাহলে এটা হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর এই ভি এর মান হচ্ছে কত, এই ভি এর মান হচ্ছে আমাদের সর্বশেষ বেগ হচ্ছে আমাদের 0, এই যে 0 বিয়োগ আদি বেগ ছিল এটা কিন্তু 12, আর টাইম হচ্ছে 40, সুতরাং আমাদের এখানে মান হবে -12 ডিভাইডেড বাই 40, আর এখানে আমরা পাচ্ছি 3 আর 10। ওকে, 4 10 40, 3 4 12। এবার আমরা এটাকে পাই যদি 0 মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমার সিডি রেখা বরাবর গাড়িটির ত্বরণ। আশা করি আমরা বুঝতে পেরেছি, মোটামুটি এই হচ্ছে কমপ্লিট, এখানে আর কিছু নাই। এখানে আমরা জাস্ট যেহেতু বলা হয়েছে ত্বরণ নির্ণয় করো, আমি মোটামুটি ত্বরণ নির্ণয় করে ফেলেছি। এবার কি বলা হয়েছে, এবার বলা হয়েছে গাড়িটির সময় ত্বরণ লেখ অঙ্কন করো, গাড়িটির সময় ত্বরণ লেখ অঙ্কন করো। তাহলে আমরা আবার সময় ত্বরণের জন্য যাব, এক্ষেত্রে গহতে আমরা পাই কি, এবি ঢাল বরাবর 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ, 60 সেকেন্ড পর্যন্ত আমরা গাড়িটির ত্বরণ কত পেয়েছিলাম, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে বিসি ঢাল বরাবর আমরা গাড়িটির ত্বরণ পেয়েছিলাম 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই 20 সেকেন্ডের জন্য। এবার আমরা পেয়েছিলাম যে
কি পেয়েছিলাম, সিডি, সিডি ঢাল পর্যন্ত অর্থাৎ 40 সেকেন্ডের জন্য গাড়িটির ত্বরণ, সেটা পেয়েছিলাম আমরা -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই তিনটা পজিশনকে আমরা এই গ্রাফে বসাবো আর কিছু। সুতরাং আমাদের গাড়িটির ত্বরণ সময় লেখচিত্র হবে এই কথা বলে আমরা এখন, আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের আমাদের ত্বরণ কিন্তু 0.2, এটা হচ্ছে পজিটিভের দিকে সর্বোচ্চ, আবার জিরো হচ্ছে, আবার মাইনাসের দিকেও আছে 0.3। সুতরাং এক্ষেত্রে আমরা করব কি, এই এক্স অক্ষটাকে মাঝামাঝি নিয়ে আসবো। মাঝামাঝি নিয়ে আসলে হবে কি, খেয়াল করো, এইখানে আনলাম আর এই উপর দিকে দিলাম। এখন আমরা যদি এই অংশটুকু 0.1 ধরি আর এই অংশটুকু 0.2 ধরি, আর এই নিচের দিকটাকে যদি আমরা -0.1 -0.2 -0.3 এই ধরি, ওকে। আর এটা অবশ্যই তোমরা এইরকম করে ত্বরণ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার এভাবে লিখলাম। আমার যেহেতু জায়গা নেই আমার আগে ভাগে করা, তাই এইভাবে লিখতে হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, সময়, সময়টা অবশ্যই এই হচ্ছে 0 সেকেন্ড সময়, সময়টা, আর এই হচ্ছে আমার 20, এই হচ্ছে আমার 40, এই হচ্ছে আমার 60, এই হচ্ছে আমার 80, এই হচ্ছে আমার 100, আর এই হচ্ছে আমার 120, ওকে। এদিকটা সময়, সময় সেকেন্ড, এই দিকে গেল। এখন আমার এই গ্রাফে আমি এই ত্বরণগুলো বসাবো। প্রথম 60 সেকেন্ড পর্যন্ত 0.2, তাহলে প্রথম 60 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে 60 সেকেন্ড পর্যন্ত 0.2 এইভাবে যাবে, অর্থাৎ ত্বরণটা এইভাবে ত্বরণে চলছে। যেহেতু এটা ত্বরণের গ্রাফ এদিক বরাবর, তাই ত্বরণে চলছে। তারপরে বিসি ঢাল বরাবর গাড়িটির ত্বরণ 0। বিসি কত, 20 সেকেন্ডের জন্য, তাহলে এই জায়গাতে এই যে শূন্য, এই যে শূন্য, এই শূন্য 0 মিটার পার সেকেন্ডে চলছে। তাহলে এটা বোঝার সুবিধার জন্য এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসলাম। তারপরে বলা হয়েছে সিডি ঢাল পর্যন্ত গাড়িটির ত্বরণ হচ্ছে 0.3, মানে -0.3, তাহলে একেবারে শেষ পর্যন্ত, এবং সেটা হচ্ছে -0.3, তাহলে এইখান থেকে এই এই শেষ পর্যন্ত, এই হচ্ছে আমাদের সময় ত্বরণ লেখচিত্র। আশা করি বুঝতে পেরেছি। এই হচ্ছে প্রথম 60 সেকেন্ডের জন্য 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তার পরবর্তী 20 সেকেন্ডের জন্য 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার পরবর্তী 40 সেকেন্ডের জন্য -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। মোটামুটি এই পাঠের যত ধরনের প্রশ্ন ছিল সময় ত্বরণ নিয়ে, আশা করি সমস্যার সমাধান হবে। এরকম যত ধরনের প্রশ্ন আছে তোমরা ইনশাআল্লাহ চেষ্টা করবে। আজ এ পর্যন্ত।